গোহগ্রাম গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজ এলাকার প্রায় ৬০০ কৃষকদের হাতে তুলে দেওয়া হয় রবি ফসলের কৃষি উপকরণ। পঞ্চায়েতের পক্ষ থেকে এই কৃষি উপকরণ পেয়ে খুশি এলাকার কৃষকেরা। বৃহস্পতিবার গলসি ২ নম্বর ব্লকের গোহগ্রাম গ্রাম পঞ্চায়েতের গরম্বা অবৈতনিক প্রাইমারি স্কুলে দেওয়া হয় এলাকার ৬০০ কৃষকদের রবি ফসলের উপকরণ। এই কৃষি উপকরণ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলসি ২ নম্বর ব্লকের কৃষি আধিকারিক সহ গলসি ২ নম্বর পঞ্চায়েত সমিতির বন এবং ভূমি কর্মাধ্যক্ষ কৌশিক শাম, গলসি ২ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য লক্ষ্মীনারায়ণ বাগদি, গোহগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। এদিনের অনুষ্ঠানে গলসি পঞ্চায়েত সমিতির সদস্য লক্ষ্মীনারায়ণ বাগদি বলেন, গলসি ২ নম্বর ব্লকের গোহগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায় মসুরের ডাল, আলু সহ নানান ধরনের শাকসবজি চাষবাস করা হয়। অর্থনৈতিক অবস্থা খারাপ থাকার ফলে এলাকার অনেক গরিব কৃষকেরা এই ফসল ফলাতে সমস্যায় পড়েন। বীজ, সার, ওষুধ কেনার পয়সা না থাকার ফলে ঠিকমতো চাষবাস করতে পারে না। তাই গলসি ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় গোহগ্রাম গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজকে এলাকার প্রায় ৬০০ কৃষকদের হাতে তুলে দেওয়া হলো এই কৃষি সামগ্রী। বর্ধমান থেকে সঞ্জিত কুরি রিপোর্ট, বর্ধমান পত্রিকা ডিজিটাল। আগে যে আমাদের কৃষি দপ্তর থেকে যে ডাল শস্য বিতরণ করা হয়েছিল, তার যে সামগ্রী, ঔষধ, সে ঔষধ নিয়ে আজকে আমরা আপনাদের কাছে হাজির হয়েছি। এছাড়া আমাদের এলাকা হচ্ছে রবি ফসলের এলাকা। রবি ফসলের যেটা রয়েছে, সর্ষে রয়েছে, যেমন ডাল রয়েছে, তার সাথে সাথে আলু রয়েছে। তা আলুর যে সমস্ত আমাদের ম্যানকোজেব যেগুলো রয়েছে, সেই ম্যানকোজেবের লিফলেট আপনাদের দপ্তর থেকে দেয়া হবে এবং সেই সমস্ত যদি কোনো সামগ্রী আসে, ঔষধ সামগ্রী আসে, সেই সামগ্রী কিন্তু আপনারা পাবেন। আপনারা এসছেন আজকে গোহগ্রাম অঞ্চলে যে সমস্ত চাষি ও কৃষক দাদা যারা এসছেন, সেই সমস্ত দাদাদের বলবো সুশৃঙ্খলভাবে আমাদের যে সমস্ত কৃষি দপ্তরের যে সমস্ত আধিকারিক রয়েছেন, সেই আধিকারিকদের কথা ভালোভাবে শুনবেন এবং নির্দিষ্ট ওষুধ যেগুলো আপনাদের কাছে তুলে দেবে, সেই ওষুধগুলো প্রয়োগ করবেন। আজকের এই ডিস্ট্রিবিউশনে যেটা মূলত দেওয়া হচ্ছে সেটা হচ্ছে টেবুকোনাজল, তার সঙ্গে দেওয়া হচ্ছে জিঙ্ক, তার সঙ্গে দেওয়া হচ্ছে বোরন, আর দেওয়া হচ্ছে মলিবডিনাম। টেবুকোনাজল যেটা দেওয়া হচ্ছে, সেই টেবুকোনাজলটা হচ্ছে মূলত ফাঙ্গিসাইড এবং 3টি অনুখাদ্য জিঙ্ক, বোরন এবং মলিবডিনাম। এটা দিলে ডালের পক্ষে, সেটা এই সময় অন্তত এই ওয়েদারে এই ডালের জন্য খুবই উপকার হবে। যে সমস্ত চাষিরা ডাল চাষ করেছেন তাদের জন্য খুবই কার্যকরী হবে। আর কিছু চাষ করতে ব্যবহার করা যায় এই টেবুকোনাজলটা অনেক চাষি ব্যবহার করা যায়। টেবুকোনাজল এই যে বীজ এই সময় অতিরিক্ত ঠান্ডার জন্য যে বীজ হলুদ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে খয়েরি হয়ে যাচ্ছে, এই বীজ মরছে আর কি, এই বীজের ক্ষেত্রে ব্যবহার করা যাবে টেবুকোনাজল। মূলত ফাঙ্গিসাইড, এটা যে কোনো মানে যে চাষ হয় এরকম যে কোনো ফসলই এটা প্রয়োগ করা যায়। তবে আলুতে প্রয়োগ না করাই ভালো, আলুতে কন্টাক্ট ফাঙ্গিসাইড প্রয়োগ করা ঠিক। না, সেক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না। এতে আলুর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে মূলত কন্টাক্ট ফাঙ্গিসাইড হলে ভালো হয়। যদি ম্যানকোজেব, মেটালাক্সিড বা সাইনোক্সামিন জাতীয় ওষুধ প্রয়োগ করা যায় তাহলে ধসার প্রকোপটা কমে এবং ধসা হতে পারে। যেটা করা হচ্ছে মূলত রবি মরশুমে যে আমাদের কৃষির যে উপকরণ আছে সেইগুলি বিতরণ করা হচ্ছে। কি করা হয়েছে? কি করা হয়েছে বলতে আলু, তারপর হচ্ছে আমরা মসুর ডাল, সবজির জন্য কিছু আমাদের ওই ওষুধ দেওয়া হচ্ছে। কি ওষুধ দেওয়া হয়েছে? ওষুধ দেওয়া হয়েছে বোরন, জিঙ্ক, এইসব ধরনের ওষুধ দেওয়া হয়েছে। উপকার হবে ওষুধগুলো ব্যবহার করলে ভালো উপকার পাওয়া যাবে। এর আগেও কি ধরনের কাজ করা হয়েছিল? হ্যাঁ, গোলসি এলাকা হচ্ছে চাষি এলাকা। এর আগে কি দেওয়া হচ্ছে? হ্যাঁ, দেওয়া হচ্ছে। এবছর দেওয়া হচ্ছে। বাজারে কিনতে গেলে কিরকম দাম হবে? এগুলো মোটামুটি যা ওষুধগুলো দেওয়া হচ্ছে মূলত ১০০০-১২০০ টাকা করে দাম। তাদের উদ্যোগে এটা দেওয়া হচ্ছে। এটা মূলত কৃষকদের জন্য, কৃষিদের জন্য দেওয়া হচ্ছে, যাতে তারা এই ওষুধটা পেয়ে এটা উপকৃত হয় বা চাষটা ঠিকঠাক করে করতে পারে। তাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এগুলো গলসি ২ পঞ্চায়েত সমিতির দপ্তর থেকে দেওয়া হচ্ছে, পক্ষ থেকে। উদ্যোক্তা আমাদের গোহগ্রাম গ্রাম পঞ্চায়েত গলসি ২ পঞ্চায়েত সমিতি কৃষি দপ্তর থেকে। কতজনকে দেওয়া হয়েছে? এটা মূলত প্রায় ৬০০ জনকে দেওয়া হচ্ছে। এটা আপনার বীজের ওষুধ, মানে ধসার ওষুধ, টেবুকোনাজল দিয়েছে, বোরন 20 দিয়েছে, মলিবডিনাম দিয়েছে, আর একটা আপনার দিয়েছে জিঙ্ক এডিকা। মোটামুটি আজকে যে ওষুধটা দিয়েছে আপনার দোকানের রেট কস্ট আছে ১০০০ টাকার উপর, ১০০০ টাকার উপর।